দেখবেন স্ত্রীকে কেউ সালাম দেয় না, আস্তাগফিরুল্লাহ। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে তার স্ত্রীরা কি বলেন, তাকে আগে সালাম দিতে পারতাম না। নবী আগে সালাম দিতেন, আর তুমি সালাম দিতে লজ্জা বক, কি জাহেল। বাচ্চাদেরকে সালাম দেয় না, তোমার বাচ্চা সালাম শিখবে কিভাবে? তুমি বাচ্চাকে সালাম দাও না কেন? তুমি বাচ্চাকে সালাম না দিতে তোমার বাচ্চা শিখবে কিভাবে? সালাম দেয় না, বাচ্চাদেরকে সালাম দেয় না, ঘরে ঢুকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ, মশারি টানায় না। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ, বিছানা সুন্দর মতো ফিটিং করে না। এসে কিসের ইসলাম? তুমি ইসলাম শেখো নাই, তুমি ইসলাম বুঝো নাই, তুমি ইসলাম জানো নাই। ইসলাম শেখো, ইসলাম অনেক ভালো জিনিস। কি বলছিলাম জানি, মহিলারা একটু কাজী বেশি এককাল হট করে সোজা করতে যাইও না। এই বয়ানটা করছিলাম কোন জায়গা দিয়ে? শক্তি। এই শক্তি প্রয়োগের ব্যাপারে হুঁশ থাকিও। তোমার শক্তি নেই, জবান দিয়ে এমনভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। কি নাই? জবান দিয়ে এমনভাবে বলো যেন পরিবর্তন হয় না। এই যে ফতুয়া দেয়া যাবে না, বন্ধ করে ফেলবে, যখন মুখ খোলা হয়েছে এই আইন বাস্তবায়ন করতে পারছে? ডারউইনের থিওরি মুখ খোলার পরে রাখতে পারছে? তসলিমা শয়তান মুখ খোলার পরে বাংলাদেশে থাকতে পারছে? মুখ খোলা হয় না। থেমিস মূর্তি কি হাইকোর্টের সামনে আগেকার বিচারপতি বসাইতে চাইছে, সিনহা বসাতে পারছে? কি খোলার পরে? তার মানে মুখ খুললে কথা বলে না কেন? মুখ খুললে তা মুখ খুলো না কেন? আমাকে বলো। আমি তো বড় বড় মোটা দাগে প্রমাণ দিলাম, মুখ খুললে কাজ হয়। শুধু কাজ হয় না তাই নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, ওই কয়জন মানুষ যদি মুখ খুলতো তাহলে বাংলাদেশে ইসলাম বিরোধী একটা কাজও থাকতো না, একটাও না। কাফের বাদ, মুশরিক বাদ, মুনাফিক সব বাদ, যারা খালি আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন মোমেন যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলায়, একটা অন্যায় থাকতে পারতো না। তুমি ভাবছো তুমি দরবেশ, তুমি ভাবছো তুমি দরবেশ, তুমি দিনের ঠিকাদার, তুমি দিনের কাঠি, সব কিছু তুমি, এটা ভাবছো তুমি। মুখ খোলো, জবান খোলো। আজকে এলাকার মানুষ যদি গাজার বিরুদ্ধে জবান খুলতো, এলাকায় গাজা থাকতো না। এই এলাকার মানুষ যদি মদের বিরুদ্ধে জবান খুলতো, মদ থাকতো না। ইয়াবার ব্যাপারে, নেশার ব্যাপারে যদি জবান খুলতো এলাকার মানুষ, একটা নেশাও থাকতো না। কিন্তু কেনা কে একটা জবানটাকে চুপচাপ, জবান খুলো, জবান খুলো, খুলতে থাকো। যদি যদি জবান খোলার মতো শক্তি না থাকে তাহলে মনে মনে কি করো? পরিকল্পনা না করো, ঘৃণা করো। পরিকল্পনা করে, ঘৃণা না। যেমন ঈদের মাঠের সামনে মরক পড়া, মুদ্দার, যত মানুষ এখান থেকে যাবে সবাই ঘৃণা করবে, থুক ফেলবে, কিন্তু ময়লা সেখান থেকে যাবে না। 1 কোটি মানুষের ঘৃণাও, 5 কোটি মানুষের ঘৃণাও মরক সেখান থেকে যাবে না। কিন্তু এক ব্যক্তি ইমাম সাহেব পরিকল্পনা করিয়া যদি ঝাঁটা, ঝাড়ু, বালতি পানি দিয়া ধুইয়া ফেলায়, ময়লার থাকতে কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। ফালি গায়রু বিয়াদি, ফালি গায়রু বিলিসানি, ফালি গায়রু বিকলবি। পরিকল্পনা করো। আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? আফালা তাকিলুন, তোদের কি আকল নাই? আফালা তুবসিরুন, তোরা কি গভীর দৃষ্টিতে দেখোস না? চিন্তা করেন, ফিকির করেন। মুসলমান তো আসছেই ফিকিরের জন্য। মুসলমান খালি পেট আর পিঠের জন্য দুনিয়াতেই আসে নাই মিয়া, এটা আমাদের কাজই না। এটা লাগে, পেট পিঠ দুনিয়ার জন্য, এটা মাকসাদ না, এটা উদ্দেশ্য না। এই পেট পিঠ হায়াতের জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই। এই পেট পিঠ বাঁচার জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই। গরুর মতো খাওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই।
গরুও খায় কি খায় না? দেখি কি দেখে না? পায়খানা প্রস্রাব করে কি করে না? ওদের বাচ্চা কাছে আসে কি নাই? এর জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই। এরা গরু আসতে পারে, এটা শুয়ার আসতে পারে, জানোয়ার আসতে পারে। মোমেনরা আসতে আমার মাওলাকে চেনার জন্য। আমাকে কে বানাইল? কেন বানাইল? আমার কি করা উচিত ছিল? আমি কি করতেছি? আমার মৌয়াতে কি হবে? আমার কবরে কি হবে? আজকে আল্লাহর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আমি কি করতে আছি? আমাদের পূর্বপুরুষের সাহাবারা কি করছে, আমরা কি করি? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, শুধু পেট পিট এই বিল্ডিং বানাবার জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আসে নাই। যদি তার জন্যই আসতো, আমার নবীর কেন ঘর ছিল না? আমার নবীর কেন অট্টালিকা ছিল না? আমার নবীর এত জায়গা সম্পত্তি বলতে কিছুই কেন ছিল না? কারণটা কি? এই কারণের জন্য দুনিয়াতে নবীগণ আসেন নাই। উম্মাদেরকে ইসলাহ করার জন্য, মাওলার পরিচয় দেওয়ার জন্য, মাওলার পথে লাগাবার জন্য। ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। এই কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন যুগে 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 নবী রসুলগণ পাঠাইছেন, তোরা দাওয়াত দে, আমার পথ দেখা। শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছে, ওদেরকে জাহান্নামে নিয়ে নিবে। আমিও মাওলায় ওয়াদা করলাম, শয়তান যদি জাহান্নামের কিনারায় উনিয়া যায়, আর ওই জাহান্নামের কিনারার থেকে বন্ধা যদি আমাকে ডাক দেয়, মাওলা রে, আমার মাওলা আমাকে ধরো, আমি তো জাহান্নামে পড়িয়া যাই। যদি জাহান্নামের কিনারার থেকে বান্দার আমি মাওলাকে ডাক দেয়, মাওলা, ওই সময় বন্দার তওবা করে, মাওলা আর কোনোদিন গুনার কাজ করব না। বন্দা তওবা করতে দেরি, আমি মাওলায় মাফ করতে কোনো দেরি করব না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে ইসলামকে দূর করার জন্য, বিদায় দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য হিনু এমন কোনো চক্রান্ত নাই, হিনু এমন কোনো ষড়যন্ত্র নাই যা করে নাই। তোমাদের খবর নাই? আমাদের মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য, আমাদের মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ষড়যন্ত্র করা হয় না। বাবারা, আমার নবী এই দিনের জন্য রক্ত শেষ করছে, এই দিনের জন্য হাজারো চেষ্টা করছে। এই দিনের জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, গাছের পাতা গাইছে, পানি ছিল না, কেউ কথা বলে নাই, কেউ সালাম দেয় নাই, এক গ্লাস পানিও তাদের কাছে কেউ বুঝায় নাই, কোন দোকানদার তার কাছে কোনো কিছু মাল বিক্রি করে নাই। এমনকি সেই শিয়াবে আবু তালেবের মধ্যে মহিলারাও ছিল, মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। বাবারে, না খাইতে না খাইতে স্তন্য শুকিয়ে গেছে, বুকের মধ্যে কোনো খানা নাই। বাচ্চারা যখন খানা খাওয়ার জন্য চুমুক মারছে, দুধ নাই, খানা নাই। ঠান্ডা মরিয়া বাচ্চাগুলো চিল্লাইতেছিল, কানবে সেই শক্তিও বাচ্চাদের মধ্যে ছিল না। মাদের সামনে বাচ্চাদের করুণ অবস্থা, কিন্তু মারা ইমান ছাড়ে নাই। বাবারে, ও মুসলমান মারা, ও আমার মুসলমান বোনেরা, তোমরা কি করো? শিয়াবে আবু তালেবের মুসলমানদের ঘটনা দেখো, মহিলাদের ঘটনা দেখো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঈমান আনার কারণে আবু জাহিল্লা তাকে তীর মারছে, তার আঘাত করছে, লজ্জাস্থানে তীর মারিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়া দিয়েছে। বাবারে, ও মুসলমানেরা কি করতে আসো? ও মুসলমান, ইমানের জন্য, ইসলামের জন্য কত সাহাবারা শুলে চড়ছে, উত্তপ্ত বালির মধ্যে শোয়ায় রাখছে।
বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে আছেন, ভাই বেলাল, ইসলাম গ্রহণ করার ঈমান আনার পরে কাফেররা তোমার সাথে কি ব্যবহার করছে? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা মুখে কোনো জবাব না দিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে বড় বড় গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন তিনি বলছেন, আমিরুল মুমিন ইসলাম গ্রহণ করার পরে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বান্ধিয়ে আমাকে টানা শুরু করছে। পাথরি জমির মধ্যে যখনই টানা শুরু করছে, পাথরের সাথে বাজিয়া বাজিয়া গোশতগুলি সব সরিয়া সরিয়া উঠিয়া গেছে। আল্লাহ! ও যুবক বাবারা, আমরা সেই ইসলামের জন্য, দিনের জন্য কি করছি? তারাও তো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইবে, তুমি আমিও দাঁড়াবো। আজকে তো নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে বসো ভালো লাগে না। আমার নবীর সুন্নাত তোমার চেহারার মধ্যে শোভা পায় না। কি নিয়ে মাওলার কাছে দাঁড়াবো? আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও না, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, তুই এইটা করছো কেন, এইটা করছো কেন, এইটা করছো। যদি বলে আল্লাহ এর জন্য পারি নাই, বলে তোর সে অমুক এইটা, তুই গরিব এর জন্য পারো নাই, তোর সে তো বেলালে হাফি অনেক গরিব ছিল। বলে আল্লাহ ছোট ছিলাম এর জন্য বুঝি নাই, পারি নাই। বলে আলী তো তোর সে অনেক ছোট ছিল, ইসমাইল আলাইহিস সালাম তো তোর সে অনেক ছোট ছিল। আল্লাহ বাদশাহী করছি, রাজা ছিলাম, পারি নাই। আল্লাহ বলবে সুলাইমান তো তোর সে অনেক বড় বাদশা ছিল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বলে আল্লাহ ধনী হওয়ার কারণে পারি নাই। আল্লাহ বলবেন ওসমান গনি তো তোর সে ধনী ছিল, তুই কেন পারস নাই? আল্লাহ মহিলা হওয়ার কারণে পারি নাই। আল্লাহ বলবেন হাজার আমার আসিয়া, আমার খাদিজা, আমার আয়েশা, আমার ফাতেমা। আল্লাহ অসুস্থর কারণে পারি নাই। আমার মাওলা বলবে আইয়ুব তো অনেক অসুস্থ ছিল, তুই কেন পারস? ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনরা, মাওলাকে ভুলিও না, ইসলাম ছাড়িও না। তোমরা কি চাও ইসলামটা বিদায় হয়ে যায়? তোমরা ইসলামকে ধ্বংস করতে চাও? মাওলাকে রাজি খুশি করিয়া যদি কিয়ামতের মধ্যে উঠতেই পারে, আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিবে। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি ওঠো, আমার মাওলা ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামরা 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের মধ্যে তলাইতেই থাকবে, যাইতেই থাকবে। বড় আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিদের একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা
আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। মাওলারে কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না। তাহলে আপনার বন্দর এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ আমরা যারা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলা উলাদর খাস গোলাম বাদশাহ কবুল করে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। হাত ধরেন, প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগান। আমরা সবাই তওবা করি।